गुड आफ्टरनून स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एक इम्पोर्टेंट क्लासे चले एसेछि। दिस इज सुशांत सर। तुम्हारे रिक्वेस्टे এই ক্লাসটা দেওয়া इंग्लिश मक टेस्ट মূলত আপকামিং ডব্লিউপিপি এবং কেপি एग्जाम যারা দিতে চলেছে তাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটা এবং অন্যান্য এক্সামের ক্ষেত্রেও অবশ্যই টপিকটা ইম্পর্টেন্ট। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। অনেকেই বলে যে ক্লাসটাকে বড় করতে। देखो गाजाघुरी तथ्य बा इनफरमेशन तुम्हादेरके दिए बाजे कमेंट जेमन आमी हजम करते चाइ ना, तुम्हादेर अमूल्य समय नष्ट करते चाइ ना। मूल क्लासे चले आसि। मूलत आमी एसएससी क्लास हयतो एकटु बेशी देई, किन्तु आजके अनेक दिन पर एकटा मक टेस्ट दिलाम आपकामिंग डब्लिउबी बा केपिर दिके ताकिये। प्रथमे एकटा स्पेलिंग टेस्ट दिएछि ब्रैकेटे सी, स्पेसের কারণে পুরোটা লিখিনি। সি মানে কারেক্ট স্পেলিং বুঝে নেবে। এখানে টিউশন স্পেলিংটা আমি এখানে সেট করেছি। तो টিউশন বানানটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু ভুল করে এখনো। গ্রামার বানান, কমিটি বানান, ঠিক আছে, এই সমস্ত বানানগুলো ভুল করে। তো তাদের দিকে তাকিয়েই যারা ভুল করে, তো আজকে স্পেলিংটা দেখো টিউশন ম্যাক্সিমামই কি লেখে TUTION লিখে ছেড়ে দেয়, কিন্তু সঠিক স্পেলিংটা কি হবে TUর পর একটা আই হবে আর TIONটা তো কমন, তাহলে সঠিক आंसर হচ্ছে বি একটা TUITION। এবার দেখো একটা শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবারও বলি যে সমস্ত এক্সামে ইংরেজির পার্টটা মানে মার্কসটা কম থাকে সেখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। সেখানে 5টা 6টা পর্যন্ত ব্ল্যাঙ্কস দিতে পারে। 10 নম্বর ইংলিশ হোক বা 15 নম্বর ইংলিশ হোক, এই ধরনের পরীক্ষায় হাইকোর্টের এক্সাম আছে অনেকেই জানো। देखो स्मोकिंग ग्रेटली डैश आवर हेल्थ, धूमपान व्यापक भावे आमादेर स्वास्थ्যের ক্ষতি করে বা প্রভাব বিস্তার করে। এটা নিশ্চয়ই এটা সাবজেক্ট হয়েছে, এটা অ্যাডভার্ব হয়েছে। এবার কি দরকার আমার ভার্ব দরকার। ভার্ব এখানে কি কি আছে দেখি। এক্সপ্যান্ড একটা ভার্ব, বিস্তার ঘটানো। এফেক্ট, এফেক্টস, এফেক্ট আর ইফেক্টস। প্রথমে দেখো একটা একটা করে বাদ দে। স্মোকিংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা চিরন্তন ঘটনা, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এবার বলবে এস বাই এস যুক্ত ক জায়গায় আছে, দু জায়গায় আছে। এটা একটা আছে আর এটা একটা আছে, কিন্তু কোনটা বাদ হবে। এই যে ইফেক্ট, এর বাংলা মানে ফলাফল বা প্রভাব, নাউন ফর্মে এটা, তাহলে এটা তোমার আছে হচ্ছে নাউন ফর্মে, ঠিক আছে। আর এফেক্ট আছে ভার্ব ফর্মে। বলবে এটা কেন হলো না, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এফেক্টের সাথে এস বাই এস যুক্ত হবে এটা, তাহলে এটা হলো না। এটার সাথে এস বাই এস নেই, এক্সপ্যান্ড মানে বিস্তার ঘটানো, তাহলে এটাও হলো না, ঠিক আছে। এবার দেখো নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শূন্যস্থান পূরণ। দ্য আর্থ ইজ নট ড্যাশ। অপশন কি কি দিয়েছে দেখো, টেম্পার, ওয়ান্ডার, স্টেশনারি, স্টেশনারি। তাহলে পৃথিবী হয় না স্থির। এখানে লজিক হচ্ছে পৃথিবী স্থির নয়, সূর্যের চারিদিকে ঘোরে, প্রত্যেকেই জানো। তাহলে স্থির নয়, তাহলে স্থির ইংরেজি কি, এখানে স্থির ইংরেজিটা হচ্ছে যেটা AR দিয়ে আছে এইটা। তাহলে বলবে এটার বাংলা মানে কি, এটার বাংলা মানে জিনিসপত্র। স্টেশনারি দোকান বলি না, খাতা কলম কাগজপত্র ইত্যাদি, তাহলে স্টেশনারি দোকান বলতে ER, এটা মানে NERY, আর স্থির বলতে NARY। এটা স্পেলিং টেস্ট অনেক সময় থাকে। এটার বাংলা মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, টেম্পার মানে মেজাজ, এই দুটো কখনই আসে না। তাহলে এই দুটোর সাথে কিন্তু তোমাদের কনফিউশন হচ্ছে, তাই না, যে কোনটা হবে आंसर। তাহলে NARY এটার বাংলা মানে স্থির, আর এটার বাংলা মানে জিনিসপত্র, খাতা কলম ইত্যাদি। নাম্বার 4। এবার দেখো 4 এবং 5 দুটো ভোকাবুলারি দিয়েছি। 4এরটা দেখো কর্ডিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্ডিয়াল মানে কর্ডিয়ালের অ্যান্টোনিম জানতে চেয়েছে। কর্ডিয়াল শব্দটার অর্থ হচ্ছে কর্ডিয়াল শব্দটির অর্থ বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, বন্ধু সুলভ। তাহলে এখানে তো অ্যান্টোনিম চেয়েছে, মানে বিপরীত শব্দ মানে চেয়েছে। ফ্রেন্ডলি এটা হচ্ছে কি বন্ধুত্ব সুলভ, এটা সিনোনিম হয়ে গেল। অ্যামিকেবল, অমায়িক, বন্ধুত্ব সুলভ মানে পজিটিভ ওয়ার্ড, এটাও সিনোনিম হয়ে গেল। ওয়ার্ম মানে কি উষ্ণ, এটা আসছে না। আর হস্টাইল মানে শত্রু ভাবাপন্ন। তাহলে এটা দেখো কর্ডিয়াল হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ, তাহলে এর বিপরীত আসবে কোনটা
হস্টাইল শত্রু ভাবাপন্ন, ঠিক আছে, এনমিটিও বলতে পারো, শত্রুতা। নাম্বার 5 এবার একটা সিনোনিম দিয়েছি, অর্থাৎ তোমার ডাব্লিউবিবি কেপিতে এইভাবেই থাকবে কিন্তু সেটা, ঠিক আছে। অ্যান্টিক, অ্যান্টিক শব্দটার অর্থ পুরাতন বা প্রাচীন। তাহলে কি চেয়েছে? সিনোনিম চেয়েছে, অ্যান্টোনিম নয়। তাহলে পুরাতন বা প্রাচীন। মডার্ন মানে কি? আধুনিক। রিসেন্ট মানে সাম্প্রতিক, ঠিক আছে। ফোরসেক মানে পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া। তাহলে এই যে এই দুটো কিন্তু হচ্ছে তোমার অ্যান্টোনিম। প্রাচীন বা পুরাতন, মডার্ন বা রিসেন্ট, এটা অ্যান্টোনিম হচ্ছে, মানে বিপরীত শব্দ। আর এটা মিনিং অনুযায়ী আসছে না। তাহলে এখানে অ্যান্টিকের সিনোনিম কোনটা নেবে? আমার অ্যানসিয়েন্ট নেবে, প্রাচীন বা পুরাতন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলি, ঠিক আছে। এবার তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক দিয়েছি, হোয়ার ড্যাশ হি গো টু প্লে ইন দ্য ইভিনিং, ডু ডাজ হ্যাজ হ্যাভ। প্রত্যেকেই কমেন্ট সেকশনে উত্তরটা সেন্ড করবে, ঠিক আছে। স্টুডেন্টস তো অনেক পড়ো, কজন আর উত্তর পাঠায়, কি কারণ আমি বুঝি না, ঠিক আছে। আরে বাবা তোমরা হোমওয়ার্কটা করো, করে পাঠাও আনসারটা, তাই না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।